আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা সবার খুব ভালো লাগবে। সবাই দেখুন কেমন লাগে। পাবদা মাছের রেসিপি। পাবদা মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এতে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব সামান্য তেল। তেলটা দিলে তেমন একটা ছিটে না। যাই হোক, আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিলাম। প্রতিটি মাছ যেন খুব ভালোভাবে মাখানো হয়। এরপর আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি, তারপর দিচ্ছি সামান্য লবণ দিয়ে তারপর যখন তেলটা গরম হয়ে যাবে, এখন আমার হলুদ মরিচ মাখানো মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে নিতে হবে। এভাবে করে আমি হালকা ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে মাছের সফটনেসটা থাকবে না। আমি প্রথম যে কয়েকটা দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, এরপর আমি বাকিগুলো দিব। দেখুন আপনারা আমার সাথে কিভাবে করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা নেক্সট প্রসেসে চলে যাব। এই মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমার তো খুব পছন্দ। এটা এক একজন এক একভাবে রান্না করে, কেউ কষিয়ে রান্না করে, আর আমি আজকে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিলেও মজা লাগে, কষিয়েও সেটা অন্যরকম একটা টেস্ট হয়। যাই হোক, আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আমি হাঁড়িতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে আমি তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে পেঁয়াজটাকে সিদ্ধ করে নিতে হবে। এ সময় আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, তখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিব আমি সামান্য টমেটো পেস্ট। এটা আমার ফ্রিজিং করা ছিল টমেটো পেস্ট, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোর ফ্লেভারটা খুব ভালো লাগে এরকম ভুনায়। তারপর আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এটা কষতে দিব। এ সময় বারবার নাড়াচাড়া করে নিতে হবে যেন তলানিতে লেগে না যায়। তারপর যখন এটা তেল ভেসে উঠবে, আমি তখন তাতে পানি দিয়ে দিব। এটা হচ্ছে ঝোলের পানি। আমি কতটুকু ঝোল রাখবো সেই হিসেব করে পানিটা দিয়ে দিতে হবে। পানিটা ফুটে তেল ভেসে উঠলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সুন্দর করে একটু ফুটতে দিব। তারপর আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা দিলে যে কোনো রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর মাছের সাথে জিরা তো একদম দিতেই হবে। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাঁচামরিচ ও শুকনো মরিচ দেওয়া আছে, তারপর আমি শুধু আস্ত মরিচ দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার রান্নাটা। কি সুন্দর হয়েছে দেখুন, রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে। মাখা মাখা পাবদা মাছের ভুনা। নিন, এভাবে করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।